দালালের দৌরাত্ম্যে অতিষ্ঠ বরিশালের শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। এক ভবন থেকে অন্য ভবনে লাশ স্থানান্তর, রোগীকে অক্সিজেন মাস্ক বা ক্যানোলা পরানো, স্যালাইন লাগানো সহ প্রতি পদে গুনতে হয় টাকা। চক্রটির কাছে অসহায় হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত সৈয়দ মেহেদী হাসানের রিপোর্টে। এই রক্ত দেখছেন কি ওই রক্ত মানে ছাড়িয়ে যদি 2% না পাই আমরা কিভাবে চলবো? হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে লাশ স্থানান্তরের জন্য চলছে এই দিন দরবার। নিহতের স্বজনরা ট্রেসার ভাড়া 700 টাকা দিতে চাইলেও রাজি নন আলমগীর হোসেন নামের ওই ব্যক্তি। পরে 1000 টাকায় রফাদফা হয়। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরের সামনের এই দৃশ্য নিত্যদিনের। শুধু লাশঘর নয়, জরুরি বিভাগে ভর্তির সহায়তা থেকে শুরু করে রোগীকে অক্সিজেন মাস্ক বা ক্যানোলা পরানো, স্যালাইন লাগানো সহ প্রতি পদে পদে গুনতে হয় টাকা। যে ভর্তি করাইছে হেরে দিছি 100, এরপর ইঞ্জেকশন যে লাগাইছে হেরে দিছি 100, এরপর আবার ঠেললি যে নিছে হেরে দিছি 300। আসি সরকারি সেবা পাইতে, কি বোতলটা নিয়ে আসে নিচ থেকে একজন, তাকে 100 টাকা দেওয়া লাগে। এভাবে আমরা অনেক জায়গায় হয়রানি হয়। লাশ স্থানান্তরের ঘটনায় আলমগীর হোসেন নিজেকে বেতন ছাড়া কর্মচারী দাবি করলেও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। বলছেন হাসপাতালের কিছু কর্মকর্তা কর্মচারী ঘটনায় জড়িত থাকায় বিষয়টি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এদের তো সুনির্দিষ্ট কোনো তালিকা নাই, এদের সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নাই। তালিকাভুক্ত কাউকে তো বের করে দিতে, ওইভাবে তালিকা করে তালিকাভুক্তির মাধ্যমে বের করে দিতে পারছি না। বরিশাল শের-ই বাংলা মেডিকেলে তৃতীয় শ্রেণীর 183টি পদের 66টি পদ শূন্য। চতুর্থ শ্রেণীর 414 পদের মধ্যে 216টি পদে নেই লোকবল। সরকারি হাসপাতাল বলতেই মাথায় আসে নামে মূল্যে সর্বোচ্চ সেবা। কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রলি থেকে লাশ বুঝে নেওয়া পর্যন্ত টাকা গুনতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যারা টাকা নিচ্ছে তারা হাসপাতালের কেউ নয়। প্রশ্ন হলো, হাসপাতালে থেকে হাসপাতালের কাজ করে টাকা নেয়া কর্মীরা হাসপাতালের না হয় কি করে? সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল।